হ্যালো এভরিওয়ান, আমি আলিশা আর আজকে আমি চলে এসেছি একটা চিজি চিকেন পিৎজার রেসিপি নিয়ে। তো ফার্স্টেই চিকেন ব্রেস্ট পিসটাকে কিন্তু ছোট ছোট চাংসে এরকম কেটে নিতে হবে। এরপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে ভিনিগারে মাখিয়ে রাখতে হবে। আর আমরা কিন্তু পিৎজা বেসটা কিনে এনেছিলাম, ঘরে বানাইনি। তো এটা দেখতেই পাচ্ছ, পিৎজা ব্রেডও বলে অনেকে। এরপরে এখানে পিৎজা পাস্তা রেড সস আর পিৎজা পাস্তা টপিংস আর এখানে রেড টমেটো সস নেওয়া হয়েছিল আর একটু ভেজিটেবলস কেটে নিয়েছিলাম। তারপরে ফার্স্টে পিৎজা পাস্তা রেড সসটা ভালো করে লাগানো হলো, তারপরে টমেটো সস, তারপরে পিৎজা টপিং সস, সমস্তটাকে প্রপারলি এরকমভাবে কিন্তু স্প্রেড করে নিতে হবে। আর তারপরে কিন্তু এর ওপরে একটুখানি ব্ল্যাক সল্ট স্প্রিঙ্কল করে নিতে হবে। আর তারপরে ব্ল্যাক পেপারও কিন্তু এর ওপর দিয়ে স্প্রিঙ্কল করতে হবে। এরপরে চিকেনের প্রিপারেশনটা করতে হবে, যার জন্য ফার্স্টেই কিন্তু রেড চিলি পাউডার অ্যাড করতে হবে, তার উপরে ব্ল্যাক সল্ট ইউজ করতে হবে, ব্ল্যাক পেপার দিতে হবে আর একটা গোটা ডিম দিয়ে দিতে হবে। এরপরে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রাখতে হবে। এরপরে ফ্রাই প্যানে বাটার নিতে হবে, তার মধ্যে একটু হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েল অ্যাড করে এই প্রত্যেকটা চিকেনকে কিন্তু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, খানিকটা পকোড়ার মতন। বেঁচে থাকা তেলের মধ্যে কিন্তু হাফ সার্কেল করে অনিয়নগুলোকে কেটে রাখা ছিল সেগুলোকে অ্যাড করে তার মধ্যে সরু সরু করে ক্যাপসিকাম কাটা ছিল সেটা অ্যাড করে নিতে হবে। এরপরে টমেটো পিউরি বা টমেটো সস, রেড চিলি সস, তারপরে পিৎজা পাস্তা রেড সস, তারপরে এর মধ্যে অরিগানো, চিলি ফ্লেক্স সব অ্যাড করে ভালো করে একটা টস করে নিতে হবে। তারপরে একটু চিনি অ্যাড করতে হবে আর তারপরে কিন্তু নুন অ্যাড করে এই চাংসগুলোকে, চিকেন চাংসগুলোকে সবকটা টস করে নিতে হবে। এটা হচ্ছে টপিংসে যাবে। এরপরে পিৎজা বেসগুলোর ওপরে কিন্তু চিকেন আর ভেজিটেবলসগুলোকে অ্যাড করতে হবে এরকমভাবে ভরে ভরে। দেখতেই পাচ্ছ কীরকমভাবে অ্যাড করা হয়েছে। আমরা এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতেই পারো। এরপরে আমরা মোজারেলা চিজ অ্যাড করেছি, তারপরে কিন্তু কিউব চিজও আমরা অ্যাড করেছি। নেক্সট আমরা অরিগানো, চিলি ফ্লেক্স আর পিৎজা পাস্তা সিজনিং অ্যাড করেছি, যেগুলো কিন্তু দিতেই হয়, নাহলে পিৎজার টেস্ট একদমই খোলে না। এরপরে আমরা এর ওপরে একটুখানি ব্ল্যাক সল্ট, যেটা অপশনাল, আমরা দিয়েছি, তোমরা নাও দিতে পারো। এরপরে কিন্তু ফ্রাই প্যান একটা নিয়ে তার মধ্যে এরকমভাবে বাটার দিয়ে তার ওপরে কিন্তু পিৎজাটাকে বসিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। আর 10 মিনিট পরে কিন্তু এরকম টেম্পটিং একটা পিৎজা তৈরি হয়ে গিয়েছিল, যেটা খেতে দারুণ ছিল। তোমরা বাড়িতে ট্রাই করো, আর যদি ট্রাই করো ডেফিনেটলি কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার এই ব্লগ